মানুষের কাছে এই নতুন দলটির উত্থাপন বা মানুষের সামনে রেখেছিলাম। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি। আমার রাজনীতি করার বয়স 43 বছর রানিং। আমরা 1982 সাল থেকে জাতীয় কংগ্রেস করতাম। সেই সময় আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত কমরেড জ্যোতিবাবু। তার আগে জ্যোতিবাবুর উত্থান হয়েছে 1977 সালে। তৎকালীন কংগ্রেসের সরকার, প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনিও পেশায় একজন ব্যারিস্টার ছিলেন এবং সেই ব্যারিস্টার কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে হারিয়ে বাংলার মানুষ 1977 সালে যখন বামফ্রন্ট নামক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রমোদ দাশগুপ্ত, জ্যোতিবাবুদের নেতৃত্বে যখন দীর্ঘদিনের কংগ্রেসের শাসনের পরিবর্তন এনে যখন বামফ্রন্টকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম পার্টিকে যখন ক্ষমতা তুলে দিলেন, সেই দিনটি ছিল 1977 সালের 21শে জুন। 1977 সালের 21শে জুন আর আজ 29শে জানুয়ারি 2026, দীর্ঘ প্রায় 50 বছর হতে যাচ্ছে জাতীয় কংগ্রেসের এই বাংলায় মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ফিরে পেল না। একইভাবে ভারতবর্ষের রাজস্থান বলে একটি রাজ্য আছে। সেই রাজ্যে 10 বছর অন্তর কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো অন্য দল। একইভাবে উত্তরপ্রদেশে কখনো মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি, তার পুত্র অখিলেশ যাদবের নেতৃত্বে ক্ষমতা। পাশে বিহার, কখনো রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী। আজকে তার ছেলে তেজস্বী যাদব, আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন বিহারের বিজেপি জোট সঙ্গী হিসেবে নীতিশ কুমার, তার সঙ্গে তেজস্বী যাদব ডেপুটি সিএম। কিন্তু এই বাংলার রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে রেখেছে। এক কথায় বাঙালিদের মধ্যে অমুসলিমদের ব্রাহ্মণ সমাজের মানুষরা 1977 সালের পর বাংলায় যখন সংবিধান তৈরি হয়ে গেল, আপনারা জানেন যে এই দুদিন আগে 26শে জানুয়ারি আমরা গোটা ভারতবর্ষের মানুষ উদযাপন করলাম। এই 26শে জানুয়ারি একটি ভারতবর্ষের গণতন্ত্রের একটা সংবিধানকে প্রতিষ্ঠা করার দিন। এই সংবিধানের শুরু থেকেই চেয়ার নিয়ে কাড়াকাড়ি, হানাহানি, জাতিদের মধ্যে বিভাগ সৃষ্টি কারা করল। 1947 সালে ব্রিটিশের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষের কংগ্রেসের নেতৃবর্গ তারা ব্রিটিশের রক্তচক্ষু জিজিয়া কর আদায় করা, ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় জুলুম করা, তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। সে আন্দোলন যখন হয়ে গেল, তখন শুরু হয়ে গেল চেয়ার দখল করার পালা। সেই চেয়ার দখল করতে গিয়ে তৎকালীন ভারতবর্ষের যে এরিয়া ছিল, আজকে যে 25 কোটি মানুষের পাকিস্তান, 20 কোটি মানুষের বাংলাদেশ,
আজকে ভারতবর্ষ থেকে বিভক্ত হয়েছে শ্রীলঙ্কা, ভারতবর্ষ থেকে বিভক্ত হয়েছে আফগানিস্তান, সমস্তটাই ছিল কিন্তু সেদিন ভারতবর্ষের সঙ্গে। এত বড় ভারতবর্ষ ছিল। মুঘলদের শাসনের কথা ছেড়ে দেন, মুঘলরা যখন ক্ষমতা হারালো, তারপরে ব্রিটিশরা আসলো বাণিজ্য করতে, এই ব্যবসা বাণিজ্যের নামে তারা প্রায় 190 বছর এই ভারতবর্ষের শাসন করলো, শাসনের নামে শোষণ করলো। ভারতবর্ষের মানুষ কিন্তু চিত বিরক্ত হয়ে 1885 খ্রিস্টাব্দে যে কংগ্রেস দলটার জন্ম হয়েছিল, 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে মাত্র 73 জন লোক নিয়ে সেদিন কংগ্রেসের জন্ম হয়েছিল। তখন ব্রিটিশরা বলেছিল যে ভারতবর্ষের মানুষ এরা পাগল আছে। কেন বলেছিল? যে ব্রিটিশদের কাছে অনেক অস্ত্রাগার ছিল, অনেক শক্তি ছিল, অনেক অর্থ ছিল। তাই 73 জন মানুষ যেদিন কংগ্রেস দলটাকে সৃষ্টি করেছিল, ব্রিটিশরা সেদিন সেই 73 জনের কংগ্রেসের দলকে পাগলের আখ্যা দিয়েছিল। যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, আমাদেরকে ভারত ছাড়া করবে, ভারতকে স্বাধীন করবে, কিন্তু সততার দিকে থাকলে উপরওয়ালা তার সঙ্গে সাথ দেয়। তাই সেদিনকে আমরা দেখেছিলাম এইসব আন্দোলন সংগঠিত করে 1900